মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। এই যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় নাস্তানাবুদ হচ্ছে ইসরায়েল। আয়াতুল্লাহ বাহিনীর হামলায় এখন পর্যন্ত হতাহত হয়েছেন প্রায় ৫,০০০ ইসরায়েলি বাহিনী। যুদ্ধের ২৫তম দিনে এসে এবার নাগরিকদের ইসরায়েল ছাড়ার ঘোষণা দিয়েছে চীন। তাহলে কি ইসরায়েল জুড়ে আরও কঠোর হামলা চালাতে যাচ্ছে ইরান? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিদিন দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এবার সেই হামলা আরও কঠোর করার হুমকি দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এই হুমকি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা IRGC। ২৪ মার্চ এক বিবৃতিতে IRGC জানিয়েছে, ইসরায়েল যদি লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক লোকজনের উপর হামলা অব্যাহত রাখে তাহলে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও কঠোর করা হবে। এমন ঘোষণার মধ্যেই নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার ঘোষণা দিয়েছে চীন। ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ফলে ইসরায়েলে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছেড়ে চীনে ফিরে যাওয়ার আহ্বান জানায় দেশটি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন CGTN জানিয়েছে, নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে নতুন একটি উদ্ধার অভিযান আয়োজন করছে চীনা সরকার। দূতাবাসের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের উপর ইরান ও লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা এবং তীব্রতা বহুগুণ বেড়েছে। অনেকেই সময় মতো বোমা আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনক আরও বেড়েছে। বিশেষ সতর্কতা জারি করে চীনা দূতাবাস জানিয়েছে, যারা এখনও দেশ ছাড়তে পারেননি তারা যেন বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার সহ সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকবেন। কারণ এই স্থাপনাগুলো এখন ইরান এবং হিজবুল্লাহ প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।